ঘটনা কতটুকু সত্য অবশ্য সেটা জানি না, তবে ইতিমধ্যে গণমাধ্যমে যেই সংবাদটা আসছে বিষয়টা পুরানো, তবে নতুন বোতলে ফিরে আসছে আর কি। কারণ আগে যখন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন ইউরোপ আমেরিকার কোনো দেশে সফরে যেতেন, আমরা দেখছি সেখানে বিএনপি এবং জামাত ইসলাম বা আরো যে সংগঠনগুলো আছে তারা সেখানে গিয়া নানান ধরনের অ্যাক্টিভিটিস করত। তো এই মুহূর্তে ঠিক একই কাজ এখন এটা আওয়ামী লীগ করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে আগামী 9 জুন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে যাবেন। তো তার এই যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আর সেখানে যাওয়ার উদ্দেশ্য কি? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা প্রদর্শন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে বিক্ষোভ করার প্রস্তুতি। প্রধান উপদেষ্টার 10 জন লন্ডনের যে কর্মসূচি তার আগেই লন্ডনে আসার কথা জয়ের। লন্ডন থেকে কই যাবেন? সোজা ভারতে যাওয়ার আগে লন্ডনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে তিনি বৈঠক করবেন। আর বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোন দেশে প্রথম সফর। সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এই মুহূর্তে বিদেশে তাদের যে শাখাগুলো আছে বা উইংস গুলো আছে অথবা যারা বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তার আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্যে থেকে নাঈম ইলিয়াস স্যার বেশ কিছু কথাবার্তা বললো, বেশ সুন্দরভাবে ডক্টর ইউনূসকে নিয়ে একটি বিষয়কে বিশ্লেষণ করবে। ডক্টর ইউনূসের লন্ডন সফর, গুরুত্বর পর্বের রাজনৈতিক সমর্থন আদায়। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস 9টি দেশ সফর করেছে, যার মধ্যে কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষী সফর নেই। পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই সরকারের সফরে মালয়েশিয়ায় যাওয়ার কথা সরকার প্রধানের, তবে তার আগে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। যুক্তরাজ্য সরকার এই সফরটিকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। 4 দিনের সফরে আগামী 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক সমর্থন আদায়ে সফরটি বেশ তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছে বিগত সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যের অবস্থান প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গে আলোচনা তুলে ধরবে ঢাকায়। অন্যদিকে বিগত সরকারের সময় বাংলাদেশকে 4টি উড়োজাহাজের কেনার প্রস্তাব দিয়েছিল ব্রিটেন, সেটি ঢাকাকে মনে করিয়ে দিতে পারে দেশটি। আশা করি ভিডিওর শুরুতে আরো ছোট্ট ছোট্ট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দিকটাতে ইঙ্গিত করেছে। আর তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব এই আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে। আর ভিডিওটি যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশে ঘটে যাওয়া বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে, তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে ভিডিওটি দেখতে থাকেন বা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পর্কে কোনো না কোনো মতামত আপনার মধ্যে তৈরি করতে পারবেন। আর সেই মতামতটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে তুলে ধরে জানাতে ভুলবেন না। যেহেতু আপনি একটি বাংলাদেশি নাগরিক, সেই অনুপাতে আমার এই দাবিটি থাকবে, আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি, তাই বলি আমি সরাসরি এখন পুরো ভিডিওটি দেখতে আমি চলে যাব নিউজ স্ক্রিনে। ঘটনা কতটুকু সত্য অবশ্য সেটা জানি না, তবে ইতিমধ্যে গণমাধ্যমে যেই সংবাদটা আসছে বিষয়টা পুরানো, তবে নতুন বোতলে ফিরে আসছে আর কি। কারণ আগে যখন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন ইউরোপ আমেরিকার কোনো দেশে সফরে যেতেন, আমরা দেখছি সেখানে বিএনপি এবং জামাত ইসলাম বা আরো যে সংগঠনগুলো আছে তারা সেখানে গিয়া নানান ধরনের অ্যাক্টিভিটিস করত। তো এই মুহূর্তে ঠিক একই কাজ এখন এটা আওয়ামী লীগ করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে আগামী 9 জুন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে যাবেন। তো তার এই যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আর সেখানে যাওয়ার উদ্দেশ্য কি? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা প্রদর্শন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে বিক্ষোভ করার প্রস্তুতি।
প্রধান উপদেষ্টার 10 জন লন্ডনের যে কর্মসূচি তার আগেই লন্ডনে আসার কথা জয়ের। লন্ডন থেকে কই যাবেন? সোজা ভারতে। ভারতে যাওয়ার আগে লন্ডনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে তিনি বৈঠক করবেন। আর বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোন দেশে প্রথম সফর। সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এই মুহূর্তে বিদেশে তাদের যেই শাখাগুলো আছে বা উইংস গুলো আছে অথবা যারা বাংলাদেশ থেকে পলাতক নেতাকর্মীরা আছেন সেইখানে এই প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় ধরনের একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করার চেষ্টা চলছে। বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় একটা শোডাউন করবে বাংলাদেশ লন্ডন ভিত্তিক আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনাকে নিয়ে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার এখানে রায়ের কাজ চলছে অথবা বিভিন্ন সিদ্ধান্তগুলো আসছে সেগুলোর বিরুদ্ধেও নানান প্লে কার্ড এবং কি অবস্থান কর্মসূচি তারা করবেন। আর এই বিক্ষোভের মাধ্যমে সরকারকে কড়া বার্তা দিতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ, একই সঙ্গে বিদেশে দলটির শক্তিরও জানান দিতে চায়। এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একসাথে জড়ো করার চূড়ান্ত প্রস্তুতি চলছে। আর ইতিমধ্যে আমরা যতদূর দেখছি যে এখানে সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান তারা লন্ডনে তাদেরকে প্রকাশ্যে দেখা গেছে এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনিও লন্ডনে অবস্থান করছেন। আর সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনিও লন্ডনে রয়েছেন। আর এর মাঝখানে এখানে আরো অনেক নেতাকর্মীদের কথা আমরা শুনছি। তো এখন এটার মাধ্যমে আসলে কি প্রকাশিত হবে আমার কাছে মনে হয় না যে এটা থেকে বড় ধরনের কোনো কিছু হয়তো বা অ্যাচিভমেন্ট আসবে, বাট দলীয় কর্মকাণ্ড চালানো, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা, এগুলোর বাইরে আসলে এই কালো পতাকা প্রদর্শন এটাতে খুব বেশি কাজ হবে না। কারণ রাইট নাও আমরা যদি যে ট্র্যাকটা ধরি বা যে সময়কালটা আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতিসংঘের ইনভেস্টিগেশন রিপোর্ট অথবা সার্বিক পরিস্থিতি সকল কিছু মিলিয়ে এটাতে বড় ধরনের কোনো পজিটিভ ফায়দা আসলে আসবে না। তারপরেও রাজনৈতিক দলগুলো হাল ছাড়ে না, তারা তাদের মতন এগিয়ে যায়। তো দেখা যাক কিভাবে কি করে, সময় বলে দিবে। তবে লন্ডনে অবস্থিত আরো যে রাজনৈতিক দলগুলো আছে তারা আবার ডক্টর ইউনূসকে ওয়েলকাম করার জন্য পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যাচ্ছে। তবে রাইট নাও এই কর্মসূচিটাতে কারা জড়িত হবে সেটাও একটা কোয়েশ্চেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর অনেকটা বিগড়ে আছে বিএনপি। তবে আমার ধারণা জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা হয়তো সেখানে একটা পজিটিভ সাপোর্ট দিবেন অথবা এনসিপির যারা সমর্থক আছেন। দেখা যাক কি হয়। ভালো থাকো। আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ভিডিওটি সম্পর্কে আপনি একটি বাংলাদেশী নাগরিক হিসেবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই তুলে ধরবেন। আর আমরা ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। আমরা এখানে শেষ করে দিই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।